আপনারা এই যে এই আম গাছটি দেখছেন, এই আম গাছটি গত বছর নাভি বরাবর বা একটু বুক বরাবর অংশ কেটে দেওয়া হয়েছিল, কারণ এই গাছটির আম ভালো ছিল না, টক এবং ছোট ছোট আম। এই দেখুন, এই জায়গাটা কেটে এখানে ফাঞ্জিসাইড ভালো করে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে 2 মাস পর এই যে ব্রাঞ্চগুলা বেরিয়েছে। এই ব্রাঞ্চগুলো বেরোনোর পর আমি এই গাছটিতে মাল্টি গ্রাফটিং করেছি। এই দেখুন, এই ডালটা বেরিয়েছে, এই জায়গাটায় গ্রাফটিং, এই যে এই জায়গাটায় এই দেখুন, এইখানে গ্রাফটিং আছে, এইখানে গ্রাফটিং আছে, আর এই জায়গাটায় এই দেখুন, এই জায়গাটায় গ্রাফটিং আছে, 3টা গ্রাফটিং আছে। আর এই যে এই মোটা ডালটা দেখতে পাচ্ছেন, এই মোটা ডালটায় এই জায়গাটায় গ্রাফটিং করে, এখন গত বছর গ্রাফটিং করা হয়েছে, এই যে কত বড় ডাল হয়ে গেছে। আর এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা এই জায়গাটায় এই যে ভি আকৃতি, এই জায়গাটায় গ্রাফটিং করা হয়েছে। আর একটা ডাল দেখুন, এই দেখুন, এই যে এই ডালটা গ্রাফটিং করা হয়েছে। আর এই যে নিচ থেকে আরেকটা ডাল বেরিয়েছে, এই জায়গাটায় গ্রাফটিং আছে। আর এই 3টা ডাল এখনো গ্রাফটিং নেই, কারণ হচ্ছে গিয়ে গ্রাফটিং করা হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে ডাল বেরিয়েছে। এই ডালগুলোতে আজকে গ্রাফটিং করব। আর এই যে এই ডালটা হচ্ছে মূল গাছের, এটাতে গ্রাফটিং করা হয়নি, এই যে এখানে কেটে দেওয়া হয়েছে, এটাতে আজকে গ্রাফটিং লাগানো হবে। আর এই যে এই দুটোতে দেখুন, আপনারা এইভাবে যদি করেন তাহলে আপনাদের আকাঙ্ক্ষিত আম আপনাদের যে কোনো গাছে ধরিয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই গাছটি কাটার পর কোমর বা বুক বরাবর কেটে আপনি এইখানে ফাঞ্জিসাইডটা লাগিয়ে নেবেন, নাহলে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করবেন, তাহলে সাকসেস।